প্রধান যারা 6 জন ছিল তাদের পায়ের নিচে এখন মাটি নেই। সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশে যারা রাজনীতি করে, দেখবেন যে রাজনীতি করুক না কেন, যদি চেয়ারম্যান ইলেকশন করে তাহলে দেখবেন ওই এলাকার গণ্যমান্য যারা ব্যক্তি আছে তাদের কাছে দোয়া চায়, আশীর্বাদ চায়, এবং যারা পূর্বে মারা গেছে তাদের কবর জিয়ারত করে। আবার যারা জামাত করে তারা দেখবেন গোলাম আজম, কাদের মোল্লা, সাইদির কবর জিয়ারত করে। আর আমাদের এই সমন্বয়কারীরা তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলন করেছিল, এরপরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের টাকার বিনিময়ে, মদদে এবং সকলের সমন্বয়ে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল। সেই নৈরাজ্যটা বঙ্গকন্যা শেখ হাসিনা অনুভব করতে পেরে তিনি প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর কাছে দিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। এর ফলেই তারা এই হরিলুটের দেশ বাংলাদেশ হিসেবেই এই গণ অভ্যুত্থান ঘটাইছে। এরপরে দেখেন এই অভ্যুত্থানের পর তারা বিজয় মিছিল দিয়েছে, দেশের লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, রংবাজি শুরু করছে, মানুষকে জবাই করছে, গণপিটুনি দিয়ে মারছে, হত্যা করছে। এরপরে দেখা গেছে তাদের কোনো নির্দিষ্ট কোনো মাজার নাই। কারণ কি? তারা সকল দলের থেকে টাকা নিয়েছে, সকল দলের লোকজন নিয়েছে, সকল দলের মদত দিয়েছে, তাহলে সে কার কাছে যাবে? কিন্তু তাদের উচিত ছিল, তাদের এই সমন্বয়কারীদের উচিত ছিল যে সকল রাজনৈতিক দলের প্রধান গুরুজন যারা আছে তাদের কাছে যাওয়া, তাদের সালাম নেওয়া, তাদের দোয়া নেওয়া, আশীর্বাদ নেওয়া। কিন্তু সেটা না করে কেন করেছে? কারণ এই সমন্বয়কারীর অর্ধেক হলো শিবির, জঙ্গি হেফাজত, আর এই অর্ধেকের অর্ধেক হলো বিএনপি সমর্থিত দল, আর কিছু 20% হলো এই সমন্বয়কারী। তা 20% সমন্বয়কারী তারা তো আর বুঝতে পারেনি যে এই দলগুলো টাকা দিয়ে, মদত দিয়ে এবং পাকিস্তানের থেকে অর্থ আসছে, তাহলে তারা তাদের নির্দিষ্ট কোনো প্রভু নাই। এরপরেও প্রভু না থাকার পরও তারা গণ অভ্যুত্থানের পর এই সকল প্রভুর কাছে যাওয়া উচিত ছিল, তাদের মতামত নেওয়ার উচিত ছিল, তাদের সাথে দেখা করার কথা ছিল, এবং একতরফা একঘেয়ামিভাবে একটা দলকে এভাবে করা উচিত ছিল না। তাতে দেখা গেছে এই সমন্বয়কারীরা, জঙ্গির সাইড হয়ে গেছে, শিবিররা শিবির সাইড হয়ে গেছে, সাধারণ কিছু আছে তারা সাইড হয়ে গেছে। আর প্রধান যারা 6 জন ছিল তারা তো হলো প্রধান, এই 6 জন ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়েছে। ওই যে ডিসি নিয়োগ দিয়েছে 5 কোটি টাকা, 20 কোটি টাকা দিয়ে, 5 কোটি টাকা দিয়েছে, প্রমাণ চলে আসছে। এখন তারা তো ইচ্ছা করলে একজনকে প্রভু মানতে পারে না, এবং আবার সবাইকে প্রভু যে মানবে, সবাইকে মানতে পারতেছে না। মনে করছে যে তারা একটা নতুন রাজনৈতিক দল করবে, নতুন রাজনৈতিক দল করে দেশের একটা বিশাল কিছু হবে তারা। কিন্তু দিন শেষে দেখা গেছে তাদের যে এখন করুণ অবস্থা, তাদের যে এখন যে যে হাল, তাতে তাদের যে সামনে অদূর ভবিষ্যতে হয়তো বা অল্প কিছুদিনের ভিতরে তাদের যে অস্তিত্ব নিয়ে বিশাল একটা সমস্যা হবে, এবং তারা এই দেশের শত্রু হয়ে দাঁড়াইছে, এই দেশের জঞ্জাল হয়ে দাঁড়াইছে, এবং তাদের পায়ের নিচে এখন মাটি নেই। এই সুযোগটা যদি দেশের আপামর জনগণ বুঝে, তাহলে তাদের যেটা পাওনা তারা সেটা হয়তো বা আর অল্প কিছুদিনের ভিতরেই পেয়ে যাবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি পরের ভিডিও করব, ভিডিওটা লম্বা করব না। কারণ হচ্ছে এই সমন্বয়কারীদের অবস্থান এখন এখানে, এখন তারা চিহ্নিত হয়ে গেছেন যে তারা জঙ্গি, তারা হেফাজত, তারা মৌলবাদী, এবং পাকিস্তানের মদদেই তারা এই দেশটা এভাবে করেছে। এখন এই সার্জিস আর হাসনাদের
করুণ অবস্থা, এবং তারা যে কোথায় যাবে এবং পাসপোর্ট ভিসা আছে কিনা জানি না, এবং তাদের বাঁচার তাগিদ তারা খুঁজছে। তো আমি সর্বোপরি তাদের মঙ্গল কামনা করি এবং তারা যেন এই দুরবস্থা থেকে উত্তরণ পাইতে পারে সেই প্রার্থনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দুরবস্থা করার কারণে জনগণ যে ফুঁসে উঠেছে, জনগণ এখান থেকে কি পাবে সে বিষয়ে আমি নেক্সটে আজকে রাতে বা কালকে সকালে সে ভিডিওটা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে নমস্কার, আদাব।